বাংলার মাটিতে রামভক্তির ঐতিহ্য তুলে ধরল বাংলার রামকাঠা। কলকাতায় আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল বাংলার রামকাঠা, বাংলার বিভিন্ন জেলার রামচর্চা, সংস্কৃতি ও ঐতিহ্যের এক বিশেষ সংকলন। এই বইয়ের মাধ্যমে বাংলার বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরে চলে আসা ভগবান শ্রীরামের উপাসনা, লোকাচার ও সাংস্কৃতিক ঐতিহ্যকে একত্রে তুলে ধরা হয়েছে। বইটির উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, বাণিজ্য ও আইন দফতরের মন্ত্রী বিরাজ বিশ্বাস, বিশিষ্ট সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট লেখক ডা. সমুদ্র বসু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তারা বাংলার ইতিহাস, সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের সঙ্গে রামচর্চার গভীর সম্পর্কের কথা তুলে ধরেন। বাংলার বিভিন্ন জেলার মন্দির, আচার অনুষ্ঠান, লোকবিশ্বাস এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা রামভক্তির নানা দিক এই গ্রন্থে সংকলিত হয়েছে। আয়োজকদের বক্তব্য, বাংলার রামকাঠা শুধুমাত্র একটি বই নয়, বরং বাংলার সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ দলিল। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রামোপাসনার ইতিহাস ও সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। আজকে দুটো কথা বলবো, লেখনীয় আমাদের এই বইকে সমৃদ্ধ করেছে। আমি এদিক দিয়ে যেতে হবে, সামনে করিয়ে দিচ্ছেন প্রভুপাদ নৃত্যগোপাল গোস্বামী ভাষাকে। আমি অজয়দা একটি মালা দিয়ে প্রভুপাদকে আমাদের প্রণাম নিবেদন করছেন। চন্দন তিলক এবং একটি মালা দিয়ে আমরা শুদ্ধশীল ঘোষকে অনুভব করব। আমাদের যে সম্মাননা সেটি শ্রদ্ধা প্রভুপাদের হাতে তুলে দেওয়ার জন্য। আমরা আমাদের মধ্যে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়। আমাদের এই বইতে তার লেখায় সমৃদ্ধ হয়েছে এবং শ্রীরামচন্দ্রকে নিয়ে তার লেখনী দীর্ঘদিন ধরে অনেক লড়াই আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে তার লড়াই প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা মনে করি। আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় করিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সম্পাদিকা প্রিয়াঙ্গনা বিভ্রান্তি। আমরা একটি পুষ্পস্তবক তুলে দিচ্ছি। অজয় চক্রবর্তী শব্দলিপির পক্ষ থেকে তুলে পাচ্ছেন। শুদ্ধশীল ঘোষ, যার সম্পাদনায় বাংলা রামকথা, তিনি একটি সম্মাননা তুলে দিচ্ছেন। ডক্টর বিশ্বজ্যোতি মুখার্জি স্যার, আপনি একটু আসন গ্রহণ করবেন। আমরা অজয় চক্রবর্তী, তিনি পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। আন্তরিক স্বাগত। আমাদের এই বাংলার রামকথা আমাদের সম্পূর্ণ প্রকাশনা থেকে শুদ্ধশীল ঘোষের হাত দিয়ে প্রকাশিত হবে। শুদ্ধশীল ঘোষ আমাদের সঙ্গে অনেকদিন আছে এবং ওর যে আবেগ রাম নিয়ে প্রথম আমাদের কাছে এসে বলে এবং আমরা শব্দরেণু প্রকাশনা চালানো উচিত ছিল না। আমি নিজে
কালীক্ষেত্র নিয়ে গবেষণা করেছি এবং ক্ষেত্র সমীক্ষা করার জন্য জেলার নানা প্রান্তে আমি দৌড়ে বেরিয়েছি। তখন এরকম অনেকটা সময় গেছে যে সময় আমি লেখালেখি করিনি, শুধু এই কাজটাই করেছি। শিবাজী সিংহ রায়, তিনি উত্তর কলকাতা জেলার দায়িত্ব ছিলেন দীর্ঘদিন এবং এছাড়াও তার দীর্ঘ রাজনৈতিক জীবন, যে রাজনৈতিক জীবন আমাদের নানাভাবে সহায়তা করেছেন, তাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। অজয় চক্রবর্তী তিনি পুষ্পস্তবক তুলে দিচ্ছেন শ্রদ্ধা শিবাজী সিংহ রায়ের হাতে। চক্রবর্তী এবং রাজর্ষি সরকার, হ্যাঁ, একসাথে সকলে মিলে আমরা একটি ছবি নেব এবং আমি সূর্য সিং ঘোষকে অনুরোধ করবো সকলের হাতে বই তুলে দেওয়ার জন্য এবং সম্পাদিকা প্রিয়াঙ্গনা দীঘাঙ্গী। শুভেচ্ছা বার্তা আমাদের শব্দ রেণুর জন্য একদম প্রাপ্তি, আমাদের প্রাপ্তি, বহু মূল্যবান প্রাপ্তি আমাদের। শুভেচ্ছা বার্তা। হিন্দু সংস্কৃতিতে পুরুষোত্তম রামচন্দ্র হলেন সাক্ষাৎ নারায়ণের অবতার। ত্রেতা যুগে পৃথিবীতে অধর্ম নাশ এবং রামরাজ্য আছেন পণ্ডিত মল্লার ঘোষ, আমাদের অগ্রজ ডক্টর সমুদ্র বসু, ডক্টর শোভা মুখোপাধ্যায়, আমাদের জেলার মানুষ ডক্টর শ্যামল বাবা এবং ডক্টর বিশ্বপতি মুখার্জি, এবং আমার সামনে আপনারা প্রত্যেকে, সকলকেই আমার পক্ষ থেকে অন্তরের কৃতজ্ঞতা, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। সত্য হৃদয় থাকেন এবং আমাদের সঙ্গীত জগতে সেই রামকে নিয়ে অনেক কাজ হয়েছে, অনেক গান রচনা হয়েছে এবং আমার শ্রদ্ধেয় পৃথিবীর মহাগুরু আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ অনেক সেই ভজনের সুর গান করেছেন। সম্মানিত মঞ্চে যারা আছেন, আমরা যেমন কিছু জিনিস লিখেছি, আমার সামনে প্রচুর সম্মানিত মানুষ আছেন, আমাদের লেখা পড়ে এবং শব্দের প্রয়াস করে যদি রামের বার্তা আরো জায়গায় ছড়িয়ে যান অনেক ভালো। আজকে এমন একটা দিন, আজ সংস্কার ভ্রষ্ট হই, আর সংস্কার ভ্রষ্ট হলেই আমি আমার পরম্পরাকেও হারিয়ে ফেলি, আর পরম্পরাকে হারিয়ে ফেললে আমি নিজেকে তা আমি আর চিনতে পারি। তো এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, এই উদ্যোগকে আমি আমার অন্তরের ভালোবাসা জানাই যে আবার এই রামের চর্চা ফিরে আসুক বাংলায়, কারণ তার সর্বব্যাপী একটা জাগরণের চেহারা নেবে এবং সেই জাগরণ আমাদের সকলের জন্য দরকার। আমি একটি কথা শুধু বলবো, এখানে বিরাজবাবুও আছেন, শ্রী শুদ্ধশীল ঘোষের সম্পাদনায় শ্রীরামচন্দ্রকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ বাংলার রামকথা দুই বর্ণাটের মধ্যে ধরে রেখেছে শ্রীরাম ও বাংলার সম্পর্কের অন্তরঙ্গতা। প্রকাশক শব্দরেণু প্রকাশনা। এই গ্রন্থে বাঙালির সংস্কৃতির ঐতিহ্যের সঙ্গে রাম 2, রাম 3 এইভাবে বাংলার অসংখ্য স্থানের নামেও রামের উল্লেখ হয়েছে। তাই যে যাই বলুন, আজকে রামকথা প্রকাশের এই পূর্ণ অনুষ্ঠানে সম্মানিত মঞ্চ, আমার পাশেই বিরাজমান প্রভু নিত্যগোপাল, তাকে আমার প্রণাম জানাই। মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের শ্রী বিরাজ বিশ্বাস, তাকে শ্রদ্ধা। আমার পাশে আমার অগ্রজ
শ্রী মল্লার ঘোষ, বাংলা সংস্কৃতি বাংলা সঙ্গীত জগতের এক দিকপাল ব্যক্তিত্ব, তাকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা। এবং ওই পাশে সমুদ্র বসু, আমার অনুজ ভ্রাতৃপতিকে ভূতু বললে খুব রেগে যাচ্ছে, বলছে ও বেড়াল না, ও আমার মেয়ে। তো বেড়াল যদি মেয়ে হতে পারে, কুকুর যদি ছেলে হতে পারে, গরু কেন মা হতে পারবে না? একই তো ব্যাপার। তো মিল একটা অন্য জায়গায়, যে সব পশুই, সবাই পশুর প্রেমে কাতর, কিন্তু কেউ গরুকে সেই পশুর মর্যাদাও দেবে না। গরু কষ্ট হলে বা মারা গেলে তাতে কিছু এসে যায় না। তো এরকম নানাবিধ জিনিস চলছে, সেরকমই একটা ভাওতা নানাভাবে সহায়তা করেছেন, তাকে আমি তাদের শ্রদ্ধা জ্ঞাপন করি। অজয় চক্রবর্তী তিনি পুষ্পস্তবক তুলে দিচ্ছেন শ্রদ্ধা শিবাজী সিংহ রায়ের হাতে। শিবাজী সিংহ রায় তিনি উত্তর কলকাতা জেলার দায়িত্বে ছিলেন দীর্ঘদিন, এবং এছাড়াও তার দীর্ঘ রাজনৈতিক জীবন, যে রাজনৈতিক জীবন আমাদের হয়ে দাঁড়ানো উচিত ছিল না। আমি নিজে কালীক্ষেত্র নিয়ে গবেষণা করেছি এবং ক্ষেত্র সমীক্ষা করার জন্য জেলার নানা প্রান্তে আমি দৌড়ে বেরিয়েছি। তখন এরকম অনেকটা সময় গেছে যে সময় আমি লেখালেখি করিনি, শুধু এই কাজটাই করেছি। আন্তরিক স্বাগত। আমাদের এই বাংলার রামকথা আমাদের সম্পূর্ণ প্রকাশনা থেকে শুদ্ধশীল ঘোষের হাত দিয়ে প্রকাশিত হবে। শুদ্ধশীল ঘোষ আমাদের সঙ্গে অনেকদিন আছে, এবং ওর যে আবেগ, রামনি প্রথম আমাদের কাছে এসে বলে, এবং আমরা শব্দরেণু প্রকাশনা ডক্টর বিশ্বজ্যোতি মুখার্জি স্যার, আপনি একটু আসন গ্রহণ করুন। আমাদের মধ্যে রয়েছে পণ্ডিত মল্লার ঘোষ, মঞ্চাসের জন্য অনুরোধ করছি। আমাদের রামকথা বইয়ে লিখেছেন চিকিৎসক ও লেখক ডক্টর বিশ্বজ্যোতি মুখার্জি, তাকে মঞ্চাসের জন্য অনুরোধ করছি। শুভ সূচনা হচ্ছে। রাম শুধু একটি নাম নয়, রাম আমাদের কাছে আদর্শ, রাম আমাদের কাছে বিশ্বাস, রাম আমাদের কাছে ভারতীয় সংস্কৃতির এক অলৌকিক আলোক শিখা। আর সেই রামের কথাই যখন বাংলার মাটি, বাংলার মানুষ, বাংলার লোক সংস্কৃতি, বাংলার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে মিশে এক নতুন আখ্যান হয়ে আমাদের সামনে আসে, তার আগে ভারত নিয়ে প্রভু রামচন্দ্র, ভগবান রামচন্দ্র, লীলাপুরুষ রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, তাকে যেভাবে গ্রহণ করেছে হৃদয় থেকে, তার কাছে তিনি সেই রকম।